আপনার দলের সাথে তার দল মিলবে না, আপনার কথার সাথে তার কথা মিলবে না, এটা স্বাভাবিক। তার মানে এই নয় আপনার সাথে মিলবে না দেখে আপনি 8 বছর গুণ করে রাখবেন। তার মানে এই নয় আপনার মতের সাথে মিলবে না দেখে ইসকনকে লেলিয়ে দিয়ে দেশের ইসলামপন্থীদেরকে গুম করবেন। আপনার মতের সাথে মিলবে না দেখে আপনি জুলুম নির্যাতন করবেন, এটা মেনে নেবে না। এটা মুসলমানের দেশ, সকাল হলে আল্লাহু আকবার হয়, সূর্য ডুবলে আল্লাহু আকবার হয়, আল্লাহু আকবার করে মুসলমান মসজিদে যায়। সেই মুসলমানের দেশে যদি ইসকন আরেকবার গর্জে উঠে হাওয়ার সাথে মিশাই দিতে কোন কোন মুসলমান প্রস্তুত আছে লিল্লাহি তাকবীরে বলতে? আমার ভাইরা, হৃদয়ে রক্তক্ষরণ হয়। একজন মাদানী মানুষ সেই ইমাম সাহেবের মতো একজন মানুষকে নিয়ে অর্ধ উলঙ্গ করে গাছের সাথে শিকল দিয়ে বেঁধে রাখে। এদেশে কুকুরকেও মানুষ সম্মান করে, ঠিক কিনা বলেন? এদেশে কুকুরকেও মানুষ সম্মান করে। সুতরাং এর সাথে ষড়যন্ত্রে, এই ষড়যন্ত্রের সাথে যাদের লিঙ্ক আপ আছে, যারা এর সাথে সম্পৃক্ত, প্রত্যেকটার বিচারে মুসলমান দাবি করে। আজকের এই মসজিদ থেকে, এই জুমা থেকে ইত্যকণ্ঠে বলতে চাই, যদি এদেশের প্রশাসন, এদেশের বিচার, এদেশের উপদেষ্টা যদি এদের দৃষ্টান্তমূলক বিচার না করে দেশের মুসলমান রাজপথে নামতে বাধ্য হবে। কারণ মুসলমান ইসলামকে আঘাত করবে, ইসলামকে নিয়ে টানাটানি করবে, ইসলামের লুঙ্গি খুলবে, ইসলামের জামা খুলবে, কোনো মুসলমান কোনোদিন সহ্য করতে পারে না। আমার ভাইরা, হৃদয়ে 1 বিন্দু রক্ত থাকা সত্ত্বেও, হৃদয়ে যদি 1 বিন্দু রক্ত থাকে, শরীরের নখের কোনায় যদি 1 বিন্দু রক্ত থাকে, মুসলমান সেই রক্ত নিয়ে তোমার সাথে যদি যুদ্ধ করতে হয় তাই করবে। রাজি আছেন না নাই? না মসজিদের পরে আর নাই?